সরকার দিচ্ছে চাষের খরচ। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। সারা ভারত জুড়ে চলছে এইরকমই একটি অসাধারণ স্কিম, যেটার সাহায্যে আজ হাজার হাজার চাষিরা উপকৃত হচ্ছে। চাষিরা বর্তমানে যেমন চাষের খরচের সুবিধা পাচ্ছে, তেমনি পাচ্ছে উন্নত প্রযুক্তির সুবিধা, যার জন্য আজ চাষের খরচ যেমন কমছে, তার পাশাপাশি চাষিদের রোজগার বা মুনাফাও অনেক বেশি হচ্ছে। জানতে ইচ্ছা করছে তো? তাহলে আসি আসল কথায়। এই স্কিমের নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY এর কাজ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা কীটপতঙ্গের কারণে ফসলের কোনো ক্ষতি হলে চাষিকে বিমা কভারেজ দেওয়া বা আর্থিক সহায়তা প্রদান করা। এর পাশাপাশি কৃষকদের আয়কেও সুনিশ্চিত করা, যাতে তারা কাজ করতে গিয়ে উৎসাহিত পান, এবং আধুনিক যন্ত্রপাতিতেও সহায়তা দেওয়া বা নতুন কৃষিকাজের ক্ষেত্রে তাদেরকে উৎসাহ প্রদান করা। এবং এই কাজ করতে গেলে যে তাদের টাকার প্রয়োজন পড়বে, সেই টাকার জন্য তাদেরকে লোন বা ঋণের ব্যবস্থা করে দেওয়াও এই PMFBY এর মেন উদ্দেশ্য। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত, এবং সঙ্গে আমি সুশোভন। আমাদের সারা ভারতবর্ষ জুড়েই চাষিরা চাষ করেন প্রকৃতি নির্ভরশীল। এই প্রকৃতি রয়েছে জলবায়ুর উপর ডিপেন্ডেন্ট। আমরা বর্ষাকাল দেখতে পাই, শীতকাল দেখতে পাই, গরমকাল দেখতে পাই। এরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে জলবায়ুর বহু পরিবর্তন। যেমন যেই সময় বর্ষাকাল আসার কথা, কিন্তু দেখা যাচ্ছে তখনও গরম শেষ হয়নি, তখনও বর্ষাকাল থেকে গরমকালের পরিবর্তনে 15 দিন 20 দিন সময় বেশি লাগছে। যখন দেখা যাচ্ছে শীত আসার কথা, সেই সময় শীত না আসে, তখনও যেন আগের যে ঋতুটা সেটা তখনও রয়ে গেছে। শীত যখন ছাড়ার কথা, শীত থেকে যখন আবার গরম আসার কথা, তখন কিন্তু গরমকাল অনেক দেরিতে আসছে, শীতটা যেন আরও কিছুদিন বেড়ে যাচ্ছে। এটা যদি বহু দিন ধরে চলতে থাকে, অনেক বছর ধরে চলতে থাকে, তখন বলা যায় তাকে জলবায়ুর পরিবর্তন। কারণ যে সময়ে যে ঋতু আসার কথা, সেই সময় সেই ঋতু না এসে যেন আরও 15 দিন 20 দিন 1 মাস পরে আসে। এই জলবায়ু পরিবর্তনটা কিন্তু চাষের জন্য খুব প্রবলেমের। যে চাষ যে সময় ফার্মাররা করতো, সেই সময় না করে তাকে তার টাইমিং পরিবর্তন করে চাষ করতে হচ্ছে। তবে যাদের জলসেচ দেওয়ার ব্যবস্থা আছে, তারাও কিন্তু এই ক্ষতির থেকে নিস্তার পাচ্ছেন না। অসময়ে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ফসলের বৃদ্ধি কম হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। সে কারণে চাষিরা আগে আগে ফসল তোলার জন্য অতিরিক্ত জল এবং সারের ব্যবহার করছেন। অতিরিক্ত সারের কারণে মাটির গুণগত মান নষ্ট হচ্ছে, আবার ভূগর্ভস্থ জলের লেয়ারও কমে যাচ্ছে। সেই জমিতে আগে যে টাকায় চাষ হতো, সেই টাকারও অনেক বেশি খরচ হচ্ছে এই সমপরিমাণ ফসল উৎপাদনের জন্য। চাষিরা কিন্তু ক্ষতির থেকে নিস্তার পাচ্ছে না। এই ক্ষতি শুধুমাত্র আমাদের জাতীয় স্তরে নেই, দেখা যাচ্ছে আন্তর্জাতিক স্তরেও। ফার্মারদের যে এত ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির কথা মাথায় রেখেই PMFBY বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার এই স্কিম বেশ কিছু দিকে ফার্মারদের সহায়তা করছে। যেমন ধরে রাখুন, অতিরিক্ত বৃষ্টি বা ঘূর্ণিঝড় এ সমস্তর কারণে আপনার ফসলের যদি ক্ষতি হয়, তাহলে কতটা ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করছে। আবার ধরে রাখুন, ফসল কাটার পরে আপনি 14 দিনের জন্য সেটা শুকানোর জন্য মাটিতে ফেলে রেখেছেন। সেই সময় যদি প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি হচ্ছে আপনার ফসলের, সেটাও কিন্তু সুনিশ্চিত করে একটা ক্ষতি নির্ধারণ করছে এই স্কিমের মাধ্যমে। PMFBY এর স্কিম প্রত্যেকটা দেশীয় ফার্মারের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। এখানে চাষিদের উৎসাহিত করার জন্য ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ব্যাপক হারে কভারেজ দিচ্ছে। তার জন্য ফার্মারদের খুব সামান্য পরিমাণ একটা প্রিমিয়াম দিতে হয়, আর ক্ষতি হলে একটা
বিরাট পরিমাণ কভারেজ ফার্মাররা পায়। চলুন এই বিষয়টাও আপনাদেরকে জানাই। যারা খারিফ শস্য বা তৈলবীজের চাষ করেন তাদের জন্য প্রিমিয়াম জমা দেওয়ার পার্সেন্টেজ হচ্ছে 2%। যারা বাণিজ্যিকভাবে হর্টিকালচার ফার্মিং করেন বা যারা বলা যেতে পারে উদ্যান পালন করেন তাদের জন্য এই প্রিমিয়াম 5%। যারা রবি শস্য তৈলবীজের চাষের সঙ্গে যুক্ত তাদের প্রিমিয়াম জমা দেওয়ার পার্সেন্টেজ 1.5%। এক্ষেত্রে এই প্রিমিয়াম জমা দিলে আপনার ক্ষতির সর্বোচ্চ সীমা বলে কিছু নেই। আপনার যতটা পর্যন্ত কভার পাওয়া প্রয়োজন গভর্নমেন্ট ততটাই দেবে। এখানে 90% পর্যন্ত কভারেজ পাওয়ার সম্ভাবনা আছে। এই কভারেজ পাওয়ারও 3টে স্তর হয়। ফার্মারদের এই ক্ষতিপূরণের কভারেজ পাওয়া যায় প্রায় 70%, 80% এবং 90%। যে অঞ্চলে চাষের যেরকম ক্ষতি হয়েছে সেটাকে নির্ধারণ করে নিয়েই এই কভারেজ সেই ফার্মারদের দেওয়া হয় সেই অঞ্চলের। স্মার্ট ফার্মিংয়ের ক্ষেত্রে অনেক সময় প্রযুক্তি ব্যবহার হয়। যেমন ধরে রাখুন আপনি ফসলের ডেটা ম্যানেজমেন্টের জন্য কোনো ট্যাব ব্যবহার করছেন, কোনো মোবাইল ব্যবহার করছেন, অথবা আপনি এরিয়াল ইমেজ নিচ্ছেন, আপনি রিমোট সেন্সিং ড্রোন ব্যবহার করছেন, আপনি কোনো জিপিএস গ্যাজেট ব্যবহার করছেন। সেক্ষেত্রেও যদি আপনার কোনো ক্ষতি হয় সেই ক্ষতিরও কিন্তু অর্থ প্রদান করা হয়। এবার চলে আসি অফলাইন আবেদন কিভাবে করবেন। আপনাকে কোনো একটি বীমা কোম্পানিতে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে এই ফসল বীমা যোজনার যে স্কিমের ফর্ম সেটা আপনাকে সংগ্রহ করে ওখানে আপনার যথাযথ প্রবলেম এবং তার সঙ্গে আপনার সমস্ত ডিটেলস ইনপুট করতে হবে এবং আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটা জমা দিতে হবে। ওখান থেকে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দেবে এবং সেই নাম্বার থেকে আপনারা চেক করতে পারবেন আপনার এই আপডেটটা কবে আসছে বা আপনি কবে পাচ্ছেন। এই সম্পূর্ণ প্রক্রিয়া হয়ে গেলে আপনি আপনার বিমার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ফার্মারদের যে ক্ষতির জন্য বীমা দেওয়া হচ্ছে তার সাথে বেশ কিছু প্রযুক্তি তারা নিয়ে এসেছে। কৃষি কল্যাণ মন্ত্রণালয় এই প্রযুক্তিগুলির মধ্যে বেশ কয়েকটি নতুন পদক্ষেপ নিচ্ছে। যেমন তার মধ্যে ইয়েস্টেক ম্যানুয়াল বলে একটি পার্ট রয়েছে, যেটা প্রায় ভারতের 100টা জেলার উপরে একটি টেকনোলজি নিয়ে আসছে। ফসলের কত পরিমাণ উৎপাদন হচ্ছে বা ফসলে কি পরিমাণ ডেভেলপ হবে সেটা পরিমাপ করতে পারবে। এই ইয়েস্টেক সিস্টেম হচ্ছে একটি প্রযুক্তি চালিত পরিমাপ ব্যবস্থা। এখানে আপনার অঞ্চলে কি পরিমাণ ফলন হচ্ছে এবং সেই ফলন এবছর কম হয়েছে না বেশি হয়েছে সেটা পরিমাপ করবে এই ইয়েস্টেক সিস্টেমের মাধ্যমে। এতে আপনার এলাকায় ফসলের কি কারণে কম হচ্ছে, কিভাবে বাড়ানো যাবে সেই পদ্ধতিও থাকবে এই সিস্টেমের আন্ডারে। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে স্কিম এটাকে আরও সহজ করার জন্য ফার্মারদের জন্য নিয়ে আসা হয়েছে AIDE একটি অ্যাপ। যে অ্যাপের সাহায্যে ফার্মাররা দেখতে পাবে এখনও অবধি কত লোক ফসল বীমা যোজনা থেকে সফলতা পেয়েছে। এরপরে আপনারা আরও একটি জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে উইন্ডস পোর্টাল। এটার কাজ কি? এটা হচ্ছে আপনার লোকাল অঞ্চলে আবহাওয়া কি আছে সেটা পরিমাপ করবে এই উইন্ডস পোর্টালে। আপনার এলাকায় গরম কেমন হচ্ছে, আপনার এলাকায় ঠান্ডা কতটা হবে, আপনার এলাকায় বৃষ্টি কবে আসবে এবং বৃষ্টি কত পরিমাণ বৃষ্টি হতে পারে, তার জন্য আপনাকে কোন স্টেপ নিতে হবে, আপনি আপনার ফসলের ঝুঁকি কিভাবে কমাবেন, এই সমস্ত তথ্যগুলো পাবেন আপনি উইন্ডস পোর্টালের মাধ্যমে। PMFBY এর মধ্যে আপনারা দেখতে পাবেন ডিজিক্লেম বলে একটি জিনিস। এই মুহূর্তে এটাকে আরও ডিজিটালাইজড করা হয়েছে যাতে ফার্মাররা তার বাড়িতে বসেই তার এই প্রিমিয়ামের ডেটা দেখতে পারে, তার ক্লেমের পরিমাণ দেখতে পারে, সেটা সম্পূর্ণ অনলাইন সিস্টেমেই। এবং যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে সেটাও কিন্তু ডিজিটালি করে দেওয়া হয়েছে। আপনার কত পার্সেন্ট ফসলের ক্ষতিতে আপনি কত পার্সেন্ট ক্লেম পাচ্ছেন সেটা আপনি বাড়িতে বসেই ডিজিটালি দেখতে পাবেন এবং আপনার অ্যাকাউন্টেই সেই টাকা কিন্তু ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যাবে একদম ডিজিটাল থ্রুতে। PMFBY বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফার্মারদের চাষকে আরও উৎসাহিত করার জন্য কিন্তু এই সিস্টেম নিয়ে এসেছে এবং তারা যাতে আধুনিক চাষের দিকে এগোতে পারে, প্রযুক্তিগত চাষ নিয়ে আরও ডেভেলপ করতে পারে, তাদের সহায়তার জন্যই তৈরি করা
করা হয়েছে। ফার্মাররা বহু সহায়তা পাচ্ছে এটা থেকে, ওয়েদার রিপোর্ট থেকে শুরু করে, এনভায়রনমেন্ট ক্লাইমেট থেকে শুরু করে, চাষের খুঁটিনাটি যাবতীয় তথ্য থেকে শুরু করে, ক্ষতির থেকে নিজেদের বাঁচাতে আমাদের এই পিএমএফবিওয়াই প্রকল্প ফার্মারদের পাশে আছে। এখানে বেশ কিছু জায়গার উল্লেখ রয়েছে, যে জায়গাগুলোর কথা না বললেই নয়। এই পিএমএফবিওয়াই প্রকল্পে আমাদের নর্থ ইস্টের বেশ কিছু রাজ্য সহায়তা পাবে। তার মধ্যে প্রথমেই যেমন আসে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, সিকিম, এই সমস্ত রাজ্যগুলি। এখানে বিমার কভারেজ কিন্তু হিউজ। এখানে আসাম রাজ্যে যারা থাকেন তাদের 1 হেক্টরের জন্য মাত্র 100 টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। 1 হেক্টরের বেশি হলে সাধারণ যে প্রিমিয়াম সিস্টেম আছে সেটা তাদের জন্য প্রযোজ্য। আর যদি মেঘালয়ে দেখি, তাহলে মেঘালয় রাজ্যের জন্য মাত্র 1 টাকা জমা দিতে হবে এই প্রিমিয়াম হিসাবে। বাকি টাকার দায়িত্ব নিচ্ছে সেখানকার রাজ্য সরকার।